কৌশলগত কারণে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক গভীর হয়েছে এমন মূল্যায়ন বিশেষজ্ঞদের। বলছেন, সবার আগে বাংলাদেশ নীতিকে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক সম্পর্ক বজায় রাখছে সরকার। তবে অভ্যন্তরীণ নীতি নির্ধারণে সক্রিয়তা বজায় রাখার পরামর্শ তাদের। ভারত ও পাকিস্তানের সাথে বৈরিতা বা প্রতিবন্ধুত্ব নয়, জাতীয় স্বার্থ মাথায় রেখে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্ব রাজনীতিতে প্রতিযোগিতা অনেক বেড়েছে। বাংলাদেশের মতো স্বল্পোন্নত ও মধ্যম আয়ের দেশের ওপর প্রভাব বিস্তারে সক্রিয় শক্তিশালী দেশগুলো। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের করা চুক্তির ফলে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও নিবিড় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে। মূল যে রাষ্ট্রগুলো, সেটা আমি আমেরিকা বলি, ভারত বলি, চীন বলি, বা আমাদের পাকিস্তানের সঙ্গে এক ধরনের এনগেজমেন্ট যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশি তৈরি হয়েছে, সেটাতে কিন্তু গভর্নমেন্ট একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। এবং আসলে আমি দেখতে পাচ্ছি যে যখনই কোনো আলোচনা হচ্ছে, যখনই কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আসছে, এবং কি আন্তর্জাতিক ফোরামেও, সেখানে কিন্তু সবার আগে বাংলাদেশ যে স্টেটমেন্টটা নিয়ে এই গভর্নমেন্ট কাজ শুরু করেছিল সেটি পরিস্ফুটিত হচ্ছে। আওয়ামী লীগ আমলে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত। তবে অন্তর্বর্তী সরকারের সময় পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নত হয়। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলছেন, ভারত ও পাকিস্তানের সাথে বৈরিতা বা অতি বন্ধুত্ব নয়, জাতীয় স্বার্থ মাথায় রেখে চলতে হবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অন্য কোনো দেশ, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের নিরিখে বিচার করা উচিত না। যদি এটা করতে যাই তাহলে দুটো অসম দেশ, সেইখানে আমরা আমাদের বিচারে ত্রুটির জায়গাটা বড় হয়ে দেখা দিতে পারে এবং তাতে উভয় দেশের সঙ্গে সম্পর্ক আমাদের নষ্ট হতে পারে। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি পুনর্মূল্যায়নের তাগিদও দেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে বৈদেশিক চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষায় সতর্ক থাকারও পরামর্শ তাদের। তখন যেন এনশিওর করে যে কন্ডিশনালিটি যেটা, সেটা যেন পুরোপুরি আমাদের বিপক্ষে চলে না যায়। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করছে বর্তমান সরকার। বিশ্লেষকরা বলছেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারলে আগামী দিনে অর্থনীতি এবং জাতীয় মর্যাদার ক্ষেত্রে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।